দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিমধ্যে আমি একটি ভিডিওতে দেখতে পেলাম, যেখানে একজন হুজুর তিনি বলতেছিলেন যে শুক্রবার বলা জায়েজ নাই, শুক্রবার বলা হারাম। সম্মানিত দর্শক, এর বিপরীতে শায়খ মতিউর রহমান মাদানী হুজুর তিনি কি বললেন থাকছে বিস্তারিত ভিডিওতে। তাহলে চলেন আগে দেখে আসি যে হুজুর বলেছেন শুক্রবার বলা জায়েজ নেই, শুক্রবার বলা হারাম, তার মুখ থেকে শুনে আছি তার মূল্যবান বক্তব্য। শুক্রবার বলা জায়েজ নেই বলতে পারবেন না, লিখতে পারবেন, কারণ এটা বিধিবদ্ধ আগে থেকে আসছে। আপনি লিখলে শুক্রবার বলবেন, কিন্তু মুখে শুক্র মানে কি? কোনদিন চিন্তা করছেন শুক্র মানে কি? নাউজুবিল্লাহ মিন যালিক। যে শুক্র হলো পুরুষের বীর্যকে বলা হয় শুক্র। এই শুক্রটা কোত্থেকে আসছে? হিন্দু মাইথোলজি। এই শুক্রবারের সঙ্গে কোনো খাতির নাই। আপনারা সবাইকে বলবেন কি বার করবা? জুমাবার, জুমাবার, জুমাবার। সম্মানিত দর্শক, তার মুখ থেকে সবই শুনতে পেলেন। এখন আমরা শুনব শায়খ মতিউর রহমান মাদানী হুজুরের মুখ থেকে তিনি কি বলেন, এই শুক্রবার বলা জায়েজ কি না জায়েজ। তার মুখ থেকেই চলেন আমরা তার মূল্যবান কথাগুলো শুনে আসি। শুক্রবার বলা যাবে না, আর শুক্রবার বলা যাবে না বলা ভালো নয় যদি বলতো বা পছন্দনীয় নয় তাহলে তো মেনে নিতাম, কিন্তু বলাই যাবে না হারাম, আর তারপরে সেটাকে টেনে টেনে কোথাও শুক্রান্নতে নিয়ে গেল, এটি তার অজ্ঞতা। এটা আমি বিশ্বাস করি না। জি, যে কেউ বলুক না কেন। তাহলে শনিবার কি করে বলা যাবে? শনি হিন্দুদের দেবী, কি করে শনিবার বলা যাবে? রবি, এর নামগুলি তো সব তো এর সংস্কৃত নাম, তা তাদের থেকে এসছে। মঙ্গল, বুধ, হ্যাঁ, এসব কি করে বলা যাবে? বৃহস্পতি কি করে বলা যাবে? এসব ভুল, আসলে এসব ভুল কথা। এতটুকু বলতে পারে যে শুক্রবার না বলে জুমাবার বলেন, এটা বেশি ভালো। যেমন জল না বলে পানি বলেন, ঠিক ওই রকম যদি বলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, কাকা বলবো না, চাচা বলবো। আর তারপরে ধরেন ফুফু বলবো, পিসি বলবো না, খালা বলবো, মাসি বলবো না। ঠিক আছে, ভালো ভালো, কিন্তু না জায়েজ। মাসি বললে না জায়েজ, পিসি বললে না জায়েজ, শুক্রবার বললে না জায়েজ, তাহলে শনিবার বললো না জায়েজ। সব তো বাংলা ভাষায় তো সংস্কৃত থেকে এসছে, এর উৎসই সংস্কৃত। আর সেখানে কিছু ধর্মের কিছু আছে, গন্ধ আছে বিজাতিদের। তো সুতরাং এইসব কথাবার্তা আসলে ভুল কথা, আসলে এগুলো বাড়াবাড়ি কথা। জি, জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনই কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।